এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে যেই ধরনের উইকেট অর্থাৎ স্পোর্টিং উইকেটে খেলার সাহস দেখিয়েছিল বাংলাদেশ, সেটা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষেও ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। একটা দারুণ উইকেট বলতে হবে, এবং বাংলাদেশও কিন্তু শুরুতে একটা উইকেট হারালেও দারুণভাবেই কামব্যাক করেছিল তানজিদ তামিম এবং নাজমুল শান্তর ব্যাটে। দুই ব্যাটসম্যান দারুণ ব্যাট করছিলেন, যদিও তানজিদ তামিম ফিরে গেছেন, 50-র দেখা পেয়েছেন, দারুণ ঢঙে খেলছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 15 ওভারের মধ্যেই কিন্তু বাংলাদেশ 100 রান পার করেছে। স্ট্রাইক রেট কিংবা রান রেটের কথাও যদি বলি, বাংলাদেশ কিন্তু 6-এর উপরে ধরে ব্যাট করছিল। এখন কিছুটা নিচের দিকে এসেছে, যেহেতু সেট ব্যাটসম্যান তানজিদ তামিম ফিরে গেছেন, পাশাপাশি লিটন দাসকে নিয়ে একটা জুটি করার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত, সেটাও আসলে ভেঙে গেছে। একটা আনলাকি বলতে হবে, তিনি যে শটটি খেলতে চেয়েছিলেন সেটি হয়নি এবং ক্যাচ আউট হয়ে ফিরে গেছেন। যদি বলি যে 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলছে লিটন দাস কিংবা মুস্তাফিজ, তাসকিন, মিরাজ, তাদের ক্যারিয়ার যদি বলি প্রায় 10 বছর কিংবা 10 বছরের অধিক সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি অনেকের, আবার কখনো দেখাও হয়নি, এরকম হয়েছে। তো এই সিরিজটা একটা গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশের জন্য, এই কারণে সামনে যেহেতু বিশ্বকাপের হিসেব নিকেশ রয়েছে 2027-এর সরাসরি খেলার বিষয়, সেই বিবেচনায় কিন্তু এই সিরিজটা বিশেষ গুরুত্ব পাচ্ছে, এবং কি বাংলাদেশ দলের উপর প্রত্যাশাটাও বেড়েছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে মানের পারফরমেন্স করছে সেই মানের ধারাবাহিকতায় কিন্তু প্রত্যাশাটা বেড়েছে। তাছাড়া যদি মোসাদ্দেক সৈকতের কথা বলি, সিরিজটা বা এই ম্যাচটা তার জন্য আসলে একটা তার ক্যারিয়ারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হবে, কারণ 4 বছর পর তিনি জাতীয় দলে ব্যাক করেছেন, এবং কি প্রথম ম্যাচেই কিন্তু তিনি সেই সুযোগটা পেয়েছেন খেলার। নিশ্চয়ই তিনি চাইবেন তার জায়গা থেকে তিনি তার যে পারফরমেন্স বা যে ছন্দটা তিনি ঘরোয়া ক্রিকেটে এতদিন দেখিয়েছেন, সেটা এই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখাবেন। তো এখন পর্যন্ত বলা চলে যে বাংলাদেশ যেই ধারে এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে, নিশ্চয়ই একটা বড় স্কোর দাঁড় করাতে পারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম ম্যাচের সবশেষ খবর জানাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল।